এই ভিডিওটা করতে এসেছি টিনাকে নিয়ে। টিনা ব্লগে কিন্তু টিনার মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা অনেকখানি উঠে এসছে, বুঝতে পারছো? এবার যারা প্রচণ্ড হিংসে করে যে মানে ওয়েস্ট বেঙ্গলের একটা অজপাড়া গাঁয়ের মেয়ে নিজের যোগ্যতায় কেন উঠবে, যে হিংসে থেকে একটা মা তার মেয়েকে বৈধব্যের অভিশাপ দিয়েছিল, সৌমালির মা সৌমালিকে বৈধব্যের অভিশাপ দিয়েছিল যে এত ভালো স্বামী তুই পেলি কী করে। আরও ভেতরের অনেক খবর আছে, বুঝতে পারছো, যেটা আমিও কিছু জানি এবং অনেকেই জানে। কিন্তু কি সৌমালি মেয়েটা এত ভালো, ওকে কেউ ডিস্টার্ব করতে চায় না, কারণ ও চায় না লাইমলাইটে এইগুলো আনতে, ও নিজের যোগ্যতা দিয়ে ব্লগটা তুলবে। ঠিক সেই রকম টিনাও। তো অমাবস্যা আজকে টাইটেল দিয়েছে, দেখো, যে জীবন কি সংসারটা যেন অভিনয়ের আখাড়া হয়ে গেছে। ভাই, স্বার্থের সম্পর্ক হলে, স্বার্থের সম্পর্ক, বুক ঠুকে বলছি, আজকে অমাবস্যা যখন টিনার মাথায় তেল মাখা ছিল মানাচ্ছিল না। ওটা যদি টিনার ঠাম্মি টিনার মাথায় তেল মাখাতো মানাতো। আচ্ছা, আমি রোজই খেয়াল করি না, আমার এই ডোমেস্টিক হেল্প আসে, আমার এই কার্টেনটা যেটা পর্দাটাও ঘর মোচার সময় সরিয়ে দেয়, এটা আমার নামিয়ে বসতে হতো, সোফার উপর তুলে দেয়, আমি ভুলে যাই, তোমাদের হয়তো চোখে পড়ে। তো আমি এইখানে বসে ভিডিও করি, তখন আমার চোখে পড়ে, সারাদিনে আমার চোখে পড়ে না। তো যাই হোক, তো এটা একটু ইগনোর করো, প্রথমেই ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, অমাবস্যা টাইটেল দিয়েছে সংসারটা অভিনয়ের আখাড়া। তো সংসারটা স্বার্থের বন্ধন করে রেখেছো তুমি নিজে একটা 26 বছরের মেয়ের জীবনটা কি লিড করতে পারবে? অমাবস্যার এই ব্যাপারটা ছিল না কিন্তু। টিনার বাবার ঘরণী তো, টিনার বাবা যে অল্প সৎপথের মাইনে পেতেন সেই নিয়ে সুখে এতদিন তো সংসারটা তিল তিল করে গড়ে তুলেছে। টিনার আগের ব্লগে যখন বেচারাম ছেলে কেড়ে নেওয়ার নাটক করলো, টিনাকে বাড়িতে রেখে গেল, কি দেখতে? টিনার মা 24 ঘন্টা হয় ঘর ছাড়ছে, নয় এটার পরিষ্কার করছে, কোটো বাটা পরিষ্কার করছে, রোদে দিচ্ছে, দিব্যি তো ঘর সংসার করছে। কিন্তু টিনা যেই একটুখানি ফেমাস হলো নিজের যোগ্যতায়, টিনার লাইফটা ও মানে ভাবছে যে আমি ওই লাইফটা লিড করব। কারণ কি, ও একটা টাইটেল দিয়েছিল, যেটা আমি বলেছিলাম অমাবস্যার বিমরতি হয়েছে, তখন ওই টাইটেলটা চেঞ্জ করেছিল। টিনা যখন ঠাম্মির সাথে চলে গেল কি এদের পাল্লায় পড়েই গেল। তোমরা জানো ওইটিতে একটা কথা ছিল যে দাদা বৌদিকে ব্লগে দেখাতে হলে টাকা দিতে হবে, মনে আছে? তো সেই ব্যাপারটাই ওখানে এত, তার মানে টাকা টাকা করে ওষ্ঠাগত নিশ্চয়ই করেছে। কারণ টিনা যখন দিল্লি থেকে ফিরে এলো, অটোয় বসে বলছে, কথাটা আমার মনে আছে, টিনা ব্লগ আমি খুব মন দিয়ে দেখি, যে টাকা চাই না, দিলেও নেবো না, অথচ অন্য দিক থেকে বার করে নিচ্ছে, বুঝতে পারছো? তো এইখান থেকে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে টিনাকে জোর করে ওয়েস্ট বেঙ্গলে আটকে রাখা কেন, অথচ টিনা ব্লগ দিতে কিন্তু পারবে না। কেউ কোথায় কন্টেন্ট কোথায়? আচ্ছা, ভিডিওটা শুরু করব একটা কমেন্ট দিয়ে, ওটা আগে বলে নিই, না হলে বলে যাব। টিনার বাবার হদিশ পাওয়া গেছে। দেবশ্রী দাস বলে একজন দর্শক কমেন্ট লিখে গেছেন, থাম্বনেলে দিয়ে দেবো এখন, যে টিনার বাবা আমাদের দোকানে চা খেতে এসেছিলেন 13 দিন আগের কমেন্ট। জায়গাটার নাম হচ্ছে চাকদা সিংহবাগান রোড। এইমাত্র দেখলাম কমেন্টটা, আমি তুলে রেখেছি স্ক্রিনশট, ইয়েতে দিয়ে দেবো। মানে টিনার বাবা ঠিকঠাকই আছেন, তনুশ্রী বাগ যেটা বলছেন, ইন্দ্রাণী বাসুনন্দী, এরকম আরও হাজার গন্ডা তোমার দর্শক সঙ্গে ওনাদের যোগাযোগ আছেন। তনুশ্রী বাগের এই ভদ্রমহিলা, ওনার একটা আছে, তোমার ব্লগ চ্যানেল আছে, এবং এই চ্যানেলকে অমাবস্যা প্রমোট করেছিল। তনুশ্রী বাগের ব্লগটা অমাবস্যা নিজের চ্যানেলে দেখিয়েও ছিল, টিনা যখন ওইখানে ছিল, যখন ফোকলা সবাইকে দিয়ে, কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে দিয়ে ভিডিও করাচ্ছিল না, যে ভাইয়া সাইয়া, রাজু ভাইয়া সাইয়া, সেই সময়টা তনুশ্রী বাগের কিছুটা ব্লগ, মানে ওই একটা নাইটি নিয়ে কথোপকথন হচ্ছিল, সেটা টিনার মা কিন্তু নিজের ভিডিওতে দেখিয়েছে। তনুশ্রী বাগের সঙ্গে টিনাদের বাড়ি পরিবারের লোকেদের যোগাযোগ আছে, উনি কমেন্টেও লিখে গেছেন যে আমার সঙ্গে ওদের পরিবারের লোকেদের যোগাযোগ আছেন। উনি একজন ব্লগার, ব্লগ করেন, ওনার মানে টিনাদের পরিবারের লোকেদের যোগাযোগ আছে। টিনার বাবা ওই বাড়িতে থাকেন না কেন, কারণটা অবভিয়াসলি বুঝতে পারছেন। টিনার ঠাকুমা নিজের নামে বাড়ি হওয়া সত্ত্বেই কেন থাকছে না, যার জন্যে আমার রাগটা এবং একটা বিচ্ছিরি লাগা, দুটো শব্দ আছে, ভালো লাগা, বিচ্ছিরি লাগা। একটা ভালো লাগা থাকে, একটা বিচ্ছিরি লাগা থাকে। যেমন ধরো আমার এই মুহূর্তে যদি সাফোকেটিং লাগে, এসি নন এসি, এসি নন এসি, রান্নাঘরে নন এসি, বেডরুমে এসি, মনে হলো চলো গিয়ে একটু মলে ঘুরে আসি, আমি কি যাবো? যদি জানি আমার ছেলের কাল পরীক্ষা আছে, যাবো কি? মায়েরা বাবারা এরম তো স্যাক্রিফাইস করে, কিন্তু সন্তানের মঙ্গলের জন্য যদি না করে, তাহলে সেটা স্বার্থের সম্পর্ক, তাহলে অভিনয় করে থাকা সংসারে। এই তো আজকে টিনা, যখন আমি কিছুতেই ভুলতে পারি না যে টিনা ঠাম্মির সঙ্গে ফ্ল্যাটে কি আনন্দে ছিল, আর ফ্ল্যাটটা ছাড়লো যখন চোখের জলে মাখামাখি সেই মুখটা, তারপরে মিন্টু দাদার বাড়িতে দাঁড়িয়ে আমার আর নিজের বলে কিচ্ছু রইল না, এই কথাগুলো
বুকের মধ্যে না এফোড় ওফোড় হয়ে যায়। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবার তার যোগ্যতা আছে, সে চায়। বারবার ওয়েস্ট বেঙ্গলেও দেখেছো টিনা ফ্ল্যাট নিয়ে আলাদা থাকতে চেয়েছে, বক দুটো ফ্ল্যাট খুঁজে দিয়েছিল এবং ফোকলা থাকতে দেবে না ফ্ল্যাটে, ওকে আলাদা। সুতরাং এখানে না থেকে ও দিল্লিতে থাকাই ভালো। টিনা আজকে কি বলছে দেখো, টিনা আজকে বলছে যে নিজের কাছে নিজের একটা মনে হয় যে নিজের জন্য তো কিছু করছি, না হলে লাইফটাকে ওর মিনিংলেস মনে হয়। আমি তো অনেক কিছু হারিয়েছি যেটা ওর মুড অফের কারণ, যার জন্যই মন খারাপ হয়। কিন্তু মধুমিতা বলে প্রত্যেকটা আইডি টিনার কমেন্ট বক্সেও আমাকে চূড়ান্তভাবে নোংরা কথা বলতো, অপমান করতো। আমার কমেন্ট বক্সে এসেও যা তা বলে গেছে। টিনাকে আমি স্যালুট করছি, ওর মায়ের জন্য করছে। ভাই তোমার স্যালুট ধুয়ে ওর জীবন চলবে না, তুমি স্যালুট করলে বা না করলে বাড়ি বয়ে গেল। তো যাই হোক, এই আইডিটা আমাকে টিনার কমেন্ট বক্সেও যা তা বলে গেছে, আইডিগুলো আমি চিনে রাখি, মনে আছে। তো যাই হোক, বলতে থাকো। এইবার একটা কথা দেখো, একটা জিনিস দেখো, আজকে ডাল থেকে একটা ফুল যখন ছিঁড়ে পড়ে যায় নিচে, সেই ফুলটা কি কোনোভাবেই কি ডালে জুড়ে দেওয়া যায়? 18 বছরের যে মেয়েটাকে ভালোভাবে খোঁজখবর না নিয়ে পাল্টি পিসোর কথায় বিশ্বাস করে, দেখো এখানে বাপ মাকে দোষ দিতে পারি না। একটা ঘটকি যে পাল্টি পিসি, সে হয়তো এইভাবে বলেছে যে বিঘা বিঘা জমি আছে, 8,000 টাকা রোজগার করে, মোটামুটি নট ব্যাড, বুঝতে পেরেছে। কিন্তু এরকম মা ছেলের গাঁট বন্ধন তো লোকে বুঝতে পারবে না, যে শাশুড়ি গিয়ে ছেলের বিছানায় উঠবে সারা রাত সারা দিন, এটা তো টিনার বাবা মা গেস করবে না। তবু একটা বাপের বয়সী লোকের সঙ্গে টিনার বিয়ে দেওয়াটা, যে মেয়েটিকে 18 বছর বয়সে ঘাট থেকে নামিয়েছিল, আর বাপের বয়সী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে, বুঝতে পারছো। টিনার মা কিন্তু সংসার ভাঙেনি, টিনার মায়ের লোভটা পরে হয়েছে, যখন টিনা রোজগার করতে শুরু করলো তখন। তারপরে যখন টিনা ওই রকম স্বামী শাশুড়ির তারা খেয়ে এলো, ও খুব একটা ভালো কাজ করে আসেনি, পরিবারের রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু মেয়েটা একটা করে ফেলেছে যখন অন্যায়, সন্তান তো সে, তাকে ওইভাবে ফোকলার ঘাড়ে তুলে দেওয়াটা কি ঠিক ছিল? সে কোথায় ছিল? ওয়াইটি বলে টিনার দাদা নাকি মেরে তাড়িয়েছিল, যেটা কমেন্ট বক্সে এখনও লিখে যায় কিছু বেচা চাটা, যে খুব তো দাদাভাই করছিস, যখন মেরে তাড়াবে বুঝবি। তার মানে এই কথাটা কোথাও না কোথাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে এসেই দর্শকরা কমেন্টে লেখে কমেন্ট বক্সে। তাহলে তখন মাতৃত্ব কোথায় ছিল? যখন কোলাপটা ঘুরছে যে এটা আমার বাড়ি, তুই বেরিয়ে যা, এই কথাটা যখন বলা হচ্ছে, তখন মাতৃত্ব কোথায় ছিল? মাতৃত্ব কি ওই টাকার ব্যাগের তলায় আটকে গেছে নাকি? একটা ছেলে অপরিপক্ক, সে ভালোভাবে রোজগার করে না, তার ঘাড়ে একটা অপরিপক্ক বয়সের মেয়েকে, মাত্র 18 বছর বয়সের মেয়েটাকে তুলে দিল। খাওয়াবার যোগ্যতা আছে কিনা সেটা তো দেখতে হবে। কাকে দেখে বিয়ে দিয়েছিলে? টিনাকে দেখে? তো যাই হোক, টিনার ব্লগে আজকে যেটা পেলাম, তার মানে টিনার মনের মধ্যে সবসময় মনে হচ্ছে আমি অনেক কিছু হারিয়েছে, সেটা ফিরিস্তিয়া তোমাদের দিতে হবে না। নিশ্চয়ই টিনা শুধু দিয়েই এসছি, সৌমালি শুধু দিয়েই এসছে, কিন্তু কোথাও থেকে ওরা দুজনেই অ্যাকসেপ্টেড হয়নি। শ্বশুর বাড়িতে ওকে 24 ঘন্টা বলা হতো, এ বাড়িতে তোর কোনো অধিকার নেই, বুঝতে পারছো। এমনকি স্বামীর মনেও যাতে অধিকার গাড়তে না পারে, যার জন্য বেচারামের মা কখনো বেচারামের পেছন ছাড়েনি, গায়ে চামড়ার মতো এঁটে থাকতো, বুঝতে পারছো। তো সেখানেও সর্বস্ব দিয়ে এলো, 1,17,000 ওই গিফটের বাড়ি থেকে ও জমিয়েছিল সবটা। বেচারামের মা কি লোভাতো দৃষ্টি, সেই থাম্বনেলটা ভুলবো না আমি এখনো। হাত মুচড়ে কেড়ে নিল 30টা টাকা, বেচারামের কাছে ভিক্ষে করে চাইতে হতো। বেচারামের বাড়ি থেকে তার বাবা উধাও, বুঝতে পারছো। এই টিনার বাবার ভান্ডা ফোঁড় করতে আসে, ঠিক হয়েছে। ভগবানের মার দুনিয়ার বার, এই প্রত্যেকে পাবে, উপরওয়ালার মার দুনিয়ার বার, উপরওয়ালাকার লাঠি में আওয়াজ নেই হতে। টিনার মায়ের ব্লগে কনসেন্ট্রেট করো। সংসারটা যেন অভিনয় রাখারা হয়ে গেছে। কেন রে? যখন দিল্লিতে টিনার কাছে ওই ফ্ল্যাটটায় থাকতো, তখনও 2 দিন অন্তর অমাবস্যার পেট ফুলে উঠতো। একটু বেড়াতে যাবো, ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। কেন? যে মানুষ সারা জীবন ওই এক চিলতে ঘরের মধ্যে ঝাড় ঝুড় করে ঘর সংসার করে এলো, হঠাৎ 50 বছর বয়সে তার এত ঘুরন্তি বাই কিসের? ওই ঠান্ডায় টিনা ওর মাকে বেড়াতে নিয়ে যেত, এবং রাস্তায় কুকুর বেড়াল নেই, আমরা নিজেরাও তো সেম এলাকায় থাকি, প্রচণ্ড ঠান্ডা, ব্যালকানিতে গেলে সর্দি হয়ে যেত। মেয়েটা একা থাকবে ওখানে, সেইখানে গেল, গিয়ে বেরিয়ে, কারণ ওই পৌষ মাসে ওর ছেলের বউয়ের জন্মদিন, সেখানে এসে টিনাকে জন্মদিনে পায়েস দিল না, ছেলের বউয়ের হাতের উপর বালা দিতে হবে, লাপাতে ফিরে এলো মেয়েটাকে শীতের দিনে একা এসে। এবং টিনা এখান থেকে দেখো ওই ফ্ল্যাটে ও সেটেল হতে গেছিল ঠাম্মিকে নিয়ে, এখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল, টিনার মা মাঝপথ থেকে ফিরিয়ে আনলো। এখন আমার মনে হয়েছে, কারণ টিনার মা টিনাকে ওই এক চিলতে বাড়ির বাইরে সেটেল করতে দিতে পারবেই না। হ্যাঁ, ওই পাশে যে কিনেছে, জমি কিনেছে, ওটা ঠিক আছে, কারণ ওদের টিনার দাদা দুবেলা গিয়ে ওখানে, বুঝতেই পারছো তো, হাত পাততে পারবে। কারণ ওই বাড়িতে একটা পয়সা খরচা হলেও সেটা টিনার পকেট থেকেই যায়, এটা বোঝাই যাচ্ছে। অমাবস্যা যেটা যতই বানিয়ে ব্লগের টাইটেল দিক, সত্যটা আমরা সমস্ত দর্শকরাই জানি। এইবার দেখো টিনার ব্লগ থেকে কি উঠে আসছে, যে নিজের কাছে নিজের একটু ভালো লাগা থাকে, যে নিজের জন্য কিছু করছি। কারণ কি? কারণ ওই বাড়িতে ওকে কে আপন ভাবছে? কে বলতে পারে এটা আমার বাড়ি, তুই বেরিয়ে যা?
বুঝতে পারছো? ওই বাড়িতে ওকে আপন ভাবলে তাহলে তোর মনটা এটা হতো না। বিবাহিত মেয়ে কখনোই পরিবারে সেই আগের মতো অবিবাহিত স্ট্যাটাসটা ফিরে পায় না। তাহলে টিনার এই যে বয়সটা, এই তো 26 বছর হয়ে গেল, দুদিন পরে 4 বছর পরে 30 হয়ে যাবে, মহিলা হয়ে যাবে। টিনার মায়ের এই ভয়টা আছে। টিনার যখন ডিভোর্স হচ্ছে, ওর মা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রিল করছে। এইভাবে নোংরাভাবে টিনার মাকে বলতো, তখন আমি প্রতিবাদ করেছি, এখন মনে হতো ঠিক বলেছে। কুদ 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 করে সাথে দাঁড়িয়ে অসভ্যের মতো রিল করছে, ওদিকে মেয়ে লড়ে বেড়াচ্ছে চতুর্দিকে, মানে সে ওইদিকে বক তাকে ছেড়ে খাচ্ছে। টিনার মায়ের কোনো টেনশন আছে যে বক কোনো রেজাল্ট দিচ্ছে না, আমরা দেখতে পাইনি, কারণ টিনার মা বিন্দাস রিল করে গেছে। তখন কিছু ফিল করিনি, এখন বুঝতে পারছি। তখন মনে হতো যে হয়তো দুঃখ ঢাকার, নিজেকে বেঁচে রাখার চেষ্টা করছে, কিন্তু এ কী কথাবার্তা। তারপরে দেখুন, মানে একটা জিনিস দেখুন, নিজের মেয়েকে ইগনোর করে পরের মেয়েকে এমন মকডানে তুললো, সেই মেয়ের এত স্পর্ধা হলো, সে বাড়িতে এসে টিনাকে অত্যাচার করতে পারে, টিনার পছন্দের শাড়িটাকে মুচকে দিতে পারে। ওটা বলছে মেয়েটা যে লাল শাড়িটা, লাল আর গোল্ডেন মিক্স শাড়িটার নজর না লাগে, অপূর্ব সুন্দরী তো, যা পরে লাল টপটায় কি সুন্দর ভালো লাগছিল না আগের দিন, নজর লেগে যায় বড্ড বেশি, নজর না লাগে তো। তো এই শাড়িটা আমার খুব পছন্দ, ব্লাউজ নেই বলে পরতে পারি না। সঙ্গে সঙ্গে সে এত হিংসে, তাই প্রথমে মা উদ্বোধন করবে, তারপরে আমি পরবো। টিনার চোখের দিকে তাকিয়ে সে রসমালাই খাচ্ছে। টিনা বলছে ওটা এঁটো, আমি এঁটো করলে আমি আর ওটা খাবো না। টিনার মা ওদিক থেকে বউকে সাপোর্ট করছে। ভাবতে পারা যায় এইগুলো? আমি তো বাইরের লোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার গা রিরি করে, তাহলে যার সন্তান তার গা রিরি করে না? তার মানে এটাই বোঝা যাচ্ছে যে টিনা নিজের জন্য কিছু করতে চাইছে। 500 টাকা দিয়ে নেল এক্সটেনশন করছে, এবং এর থেকে আর একটা জিনিসও প্রমাণ পায়, টিনাকে নোংরা কেউ ভাবে না। ওই অনুপমা মিশ্র আইডিটার কথা বাদ দাও, ও গিয়ে 63কে চাবি দিচ্ছে যে টিনাকে নিয়ে ভিডিও করো, কেন ও ফোকলার সঙ্গে যাবে অমুক তমুক। টিনা দুপুর থেকে মানে ব্লক করছে, মানে ফোকলার সঙ্গে এসিতে শুয়ে এসছে, কারণ টিনার বড্ড বেশি ঘাম হচ্ছে। এগুলো কত রকম ছোট লোক নিয়ে দেখো, আজকে ওর ভাগ্নে নিয়ে একটা মধ্যবয়সী 40-এর কাছাকাছি মহিলার ঘরের মধ্যে বেশ্যাবৃত্তি করছে, সেটা এরা ক্ষমা করতে পারবে? সেই ভাগ্নে প্রেমিকার পা চাটতে পারবে? যেখানে গিয়ে তারা জানছে ভাগ্নেও তার অল্প বয়সের যে শারীরিক চাহিদাটা মেটাবার জন্য ওই মামিকে কিন্তু ওই জায়গার মানুষ হিসেবেই ট্রিট করছে। 2বার না 3বার বোধহয় ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? তাকে ক্ষমা করে দেবে এরা, বুঝতে পারছো? 49-এর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, কিন্তু টিনার ভাগ্যের পরিহাসে, টিনার শাশুড়ির অত্যাচারে, স্বামীর অত্যাচারে একটা ভুলটাকে এরা মাফ করতে পারবে না। তো যাই হোক, একটা মেয়ে দেখো, আজকে টিনা এখানেই ফ্ল্যাট নিয়ে থাকতে পারতো, ফোকলা থাকতে দেবে না। তখন তবু বকের সঙ্গে কন্ট্যাক্ট ছিল, বক মানে লোকজন দিয়ে ফোকলাকে টিনার ফ্ল্যাট থেকে বার করেছিল। বক দাদা না বাঁচালে সেদিন কি হতো কে জানে। 2বার ফোকলা হামলা করেছে ওই ফ্ল্যাটে, এটা বুঝতেই পারছো। সুতরাং ফ্ল্যাটে ফোকলা ছিল আমি এখনো বিশ্বাস করি না, বুঝতে পারছো? সুকে দিয়ে প্রমাণ করানোর চেষ্টা, ও বাদ দাও, যেখানে যত হুল। এই তো আজকে পায়রা বিবির মনের মধ্যে হুল ঢুকে বসে আছে, ও স্বামীর সঙ্গে বাধ্য হয়ে সংসার করছে তো বলছে, মানে এবার পায়রা বিবির সংসার ভাঙতে চাইছে। মেয়েটাকে, যে মেয়ের ফটো পার্সে নিয়ে করে, সেই মেয়েটার বাবা মার সংসারে ভাঙতে চাইছে। আজকে বাবা মার মধ্যে খটাখটি লাগলে প্রথম পড়বে আঘাতটা কার? মেয়েটার গায়ে। সত্যিই যদিও পার্সে নিয়ে মেয়েটার ফটো নিয়ে ঘুরতো, মেয়েটির প্রতি স্নেহ থাকতো, তাহলে এটা করতো। আমার এই যে ভেতর থেকে, অন্তরতম দেশ থেকে যে হিংসেটা, এই ঘৃণাটা রয়েছে, হিংসে বলছি, যে ঘৃণাটা রয়েছে, কেন এমনি তুই মুখ দিয়ে ছেড়ে ফেল কন্ট্রোভার্সি করে, কিন্তু এসব কি? স্বামী স্ত্রীর সংসার ভাঙা, বিজনেস নষ্ট করে দেওয়া, বাচ্চাদের মাথার উপর থেকে মা বাবার যে আশ্রয়টা রয়েছে সেটা ছিনিয়ে খাওয়া। তো যাই হোক, এই শুকে দিয়ে বলানো হয়েছে টিনা ফোকলার সাথে থাকতো, আমরা কিন্তু কোনো প্রমাণ পাইনি। তো একটা জিনিস দেখো, টিনা কি বলছে, নিজের কাছে নিজের মনে হচ্ছে যে নিজের জন্যই কিছু করলাম। তার মানে কি, ও সংসারে টাকা পয়সা ওগুলো তো ভূতভুজ্জি হচ্ছে, এবং এই ভূতভুজ্জিটির জন্যই টিনাকে এগোতে দিচ্ছে না। টিনার মা হতেই পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলতেই পারি, কারণ আজকে ও 500 টাকা দিয়ে নেল এক্সটেনশন করছে, ওখানে আরও 9 জন গার্ল রয়েছে। পুরো ওই ইয়েটা দেখালো, কারণ ওই ম্যাডামের একটু ইয়ে করে দিল, প্রমোশন নয়, অ্যাডভার্টাইজমেন্ট করে দিল। এইবার তোমরা বলো, কিছুদিনও মনের মনে বিজি রইল এটা 26 বছর মেয়ের এনার্জি। আজকে অমাবস্যার ইয়েতে তোমরা দেখতে পেলে আলু পটলের চচ্চড়ি, মাছ ভাজা রয়েছে। সেই সুন্ডু যেরম বলেছিল, সুন্ডুকে মজা করে পায়রা বিবি বলছে তুমিও ব্লগিং শুরু করো, আইফোন আছে তো। তো সুন্ডু কিরম বলছে, হ্যাঁ তোমার মা চা নিয়ে ঢুকবে, আর ওই এক চায়ের পেছনে 4টে ক্যামেরা, আকাশ পাপড়ি, পায়রা বিবি নিজে, সুন্ডু আর পায়রা বিবির মা। ক্যাশটা তো তাই হচ্ছে না? টিনার মায়ের ব্লগ থেকে কি রান্না বান্না হয়েছে সব দেখতে পেলে, বুঝতে পারছো? আর কি দেখবে ওখানে, আছে কি? রোজ রোজ এই পুক্কু এসে মাছ ভাজা খাবে বলে বসে আছে, অতগুলো তেল আনলে আর মাছের ডিম ভাজা হবে না। এবার টিনা যদি নিজের জন্য কিছু করে, তাহলে অতগুলো তেলের প্যাকেট তো আসবে না। ছেলে কামাচ্ছে, তো ছেলে বাড়িতে দিতে পারে না, করতে পারে না, তাহলে মেয়েটার অগ্রগতি আটকানো হচ্ছে না কেন?
আজকে টিনা যে নেল এক্সটেনশনটা করলো, আজকে তোমরাই বলো, আজকে এইটা যদি ও নয়ডায় থাকতো, এখানে সাইনাস বিউটি পার্লার থেকে করতো, জাভেদ হাবিব এইরকম কোনো বড় পার্লার থেকে করতো, সার্টিফিকেটটা পেতো, প্লাস ওই ধরনের পার্লারে ও জবও পেয়ে যেত। এখানে ধরো 500 টাকা দিয়ে নেল এক্সটেনশন করলো, কেউ একটু বিয়ের সময় ওই মেহেন্দি করার মতো ডেকে 500 টাকার কাজ করিয়ে নিল বড় জোর, ওই নেল এক্সটেনশন শিখে ও কী করবে? ও তো মানে ওই বসিরহাটে টাকি, ওখানে যদি কোনো বিউটি পার্লারের চাকরিও পায়, মানে সেই ঢাকের দায়ে মনসাবি খাবে তো। যাতায়াতের ভাড়া টাকিতে বসিরহাটে তো সাইকেল করে যাবে না, ও কত মাইনে পাবে ওইখানে, যেখানে ধরো যেখানে ওই ওই অঞ্চলের বিউটি পার্লার, সেই বিউটি পার্লার কতটুকু চলে, সেইখানে যদি তারা কোনো বিউটিশিয়ান মানে মালিক ছাড়া অন্য কাউকে গার্ল হিসেবে রাখে, সে কতটুকু মাইনে পাবে? এই জিনিসটাই ও দিল্লিতে যদি করতো বিউটিশিয়ান কোর্স শিখে, ওর জীবনে কত স্কোপ ছিল। এখন বুঝতে পারছো, এখন ওর নিজের জন্য কিছু করার ইচ্ছে হচ্ছে। নজর না লাগে হঠাৎ করে মেয়েটার এই যে মেন্টাল ট্রমাটা কেটে গেছে, মানসিক স্টেবিলিটি এসছে, বিশেষ করে এই ফোকলা মাতালটা ওর জীবন থেকে সরে যাবার পর। এখানে বুঝতে পারছো তাহলে, যাকে ও ওই স্বামী শাশুড়ির অত্যাচারে ভালোবাসা বলে ভ্রম করেছিল, সেই ভ্রমটা কত নোংরা ছিল, ওকে কিভাবে ট্রমাটাইজ করে রেখেছিল। যবে থেকে এই বেচু এবং এই খেঁচুর পাল্লা থেকে ও সরেছে, তবে থেকে একটুখানি মেন্টালি স্টেবিলিটি ওর আসছে। ওই ঠাম্মিকে নিয়ে দিল্লিতে ওই ফ্ল্যাটটাই ভালো ছিল, কিন্তু নিজের ছেলের ভবিষ্যৎ শুধরাবার জন্য অমাবস্যা গিয়ে সেখানে তাকে আনস্টেবল করে দিল। ওইখানে টিনা স্টেবল হতে চেয়েছিল, জিনিসপত্র নিয়ে যাবে বলেছিল। এর থেকে আমরা বুঝতে পারি ওখানে টিনা স্টেবল হতে চেয়েছিল এবং কেঁদে কেটে এলো ওখান থেকে। আরে সে কান্নামাখা মুখটা ভোলা যায় না। ঠিক তারপরে মিন্টু দাদা এলো, ভালো মা হলে মিন্টু দাদার সঙ্গে পাঠিয়ে দিত, কিন্তু আমরা কি দেখলাম, টিনা মিন্টু দাদার সঙ্গে যাবে বলছিল, হয়তো টিনা মিন্টু দাদাকে কিছু কিনে দিত আম বা কিছু একটা বৌদিকে খুশির জন্য, কিন্তু টিনার মা আর টিনার বউ দাদার মধ্যে কথা হয়ে গেছে। টিনার দাদা কি বললো, আমি মিন্টুকে নিয়ে বাজারে যাচ্ছি, তুই মায়ের হাতে হাতে কর। কেন? ওর মা একা রান্না করে না, এর আগে করেনি কোনো দিন। তারপরে তো তোমরা দেখলেই ফ্যামিলি প্রবলেম বলে দিল, মানে ওই দিল্লি যাওয়া নিয়ে ফ্যামিলি প্রবলেম হয়েছে। তারপরে টিনার দাদা যখন গ্রিন টি আসছে, সেখানে টিনা বলছে যে ব্লিঙ্কিট থেকে তো আমি আনিয়েছি, এত দাম তো নেয় না, এর থেকে বোঝা যাচ্ছে না পয়সা মারার ব্যাপারটা। তো টিনা একটা স্মার্ট লাইফ লিড করতে চায়, যা খেতে ইচ্ছে করলো ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিল, ওলা উবের করে যেখানে যেতে ইচ্ছে হলো গেল, কত কোর্স করতে চাইছে এখানে। ওখানে যখন নয়ডায় ছিল, ওখানে বললো আমি স্পোকেন ইংলিশ কোর্সটা করবো, ওর নিজের জন্যে আমি কিছু করবো, এই ফিলিংটা ওর হচ্ছে। ওর মনে হচ্ছে আমার জীবনটা ইউজলেস, আমি নিজে কি পেলাম লাইফ থেকে, অনেক কিছু তো হারিয়েছি, এতদিন তো দিয়েই এলাম। ফোকলার বাবাকে ও টাকাটা মনে হচ্ছে মাফ করেছে, ওই যে ফোকলার বাবাকে কারিকেতন টাকা ব্যবসা করবে বলে ফোকলা নিশ্চয়ই খানিকটা তো পাইয়ে দিয়েছে, প্রত্যেক মাসে 5,000 করে, এটা ফোকলা নিজে বলেছে। প্লাস ফোকলার বাবাও বেশ কিছু টাকা নিয়েছিল, বক টাকা নিয়েছিল, বুঝতে পারছো? ওইগুলো হয়তো ও মাফ করে দিয়েছে। সেদিন যাবে বলেছিল, ফোকলা লাপাতে লাপাতে শুয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলো এসে, বা শু ওকে আনালো, বুঝতেই পারছো। তো ফোকলা বুঝতে পারলো যে এই কু ওকে ইউজ করবে, সুতরাং ফোকলা চুপ করে গেল। এবং টিনা গ্যান্ট গচ্ছা দিয়ে, আমার যেটা মনে হচ্ছে, ওই টাকাটা মাফ করে বোধহয় একটা সুলা বা শর্ট আউট করেছে। কারণ টাকা এবং নারী দেহ ছাড়া মানে এইরকম বৌদিবাজের তো কোনো রকম আর কোনো কিছুতে লক্ষ্য থাকতেই পারে না, বুঝতে পারছো? এইবার একটা জিনিস দেখো, টিনার ভিডিও থেকে বুঝতে পারছি যে ওর বয়স বাড়ছে, ওর একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে। ঠিক 26 বছরের একটি ছেলে ধরো বাড়িতে বসে আছে, চাকরি পাচ্ছে না, তার ভেতরে একটা ফ্রাস্ট্রেশন হয় না যে 26 বছর বয়স হয়ে গেল, এই তো আর কিছুদিন পরে 30 পেরিয়ে যাবে, আমার এখনও চাকরি বাকরি কিছু হলো না। ঠিক সেম জিনিস টিনার মধ্যে হচ্ছে। এই জিনিসটা হতো না যদি ওকে দিল্লি যেতে দিত, কারণ এই যে এখানে নেল এক্সটেনশন করবে, তাতেই কি মেয়েটা কি খুশি? যাই হোক, ও খুশি আছে, আমি এতেই খুশি, দর্শক হিসেবে আমি এতেই খুশি। আর এখন তো কন্ট্রোভার্সি করছে ভিডিওতে, এবং কন্ট্রোভার্সিতে ইমোশনের কোনো জায়গা নেই, তোমরা জানোই। দর্শক হিসেবে হাসি মুখটা আবার দেখতে পেয়ে খুশি। আর আত্রেয়ী ম্যাডামের একটা কথা বলি, আত্রেয়ী গাঙ্গুলি রায়পুর থেকে উনি লেখেন, উনি বলছিলেন কপালের একটা দাগের কথা, এটা আমি জানি, কি করে জানি বলবো না, ওটা ছোট বয়সে পড়ে গিয়ে চোট লেগেছিল, ওই দাগটার অনেক দিনে। এই যে আমি হাত দিয়ে দেখালাম, ফট করে আমারও লেগে গেল, আমারও এখানে ফাটা আছে, ক্লাস 5-এ তুলসী মঞ্চে লেগে ফেটে গেছিলো, ভাইয়ের সঙ্গে যখন কুমির ডাঙা খেলছিলাম। তো ওটা অনেক ছোটো বয়সের ব্যাপার। তো যাই হোক, টিনার বাবার সম্বন্ধে যে কমেন্টটা পেয়েছি আমি থাম্বনেলে দিয়ে দেবো, তাহলে টিনার বাবার সম্বন্ধে জানা গেল। তনুশ্রী বাগ ম্যাডাম অনেকবার বলে গেছেন যে টিনার বাবা ওখানেই আছেন। এবার টিনার বাবা বাড়িতে আসছে না, টিনার ঠাম্মি আসছে না, কেমন হলো তো পরের বাড়ির মেয়ে, কিরম কেটে পড়লো তো। সকালবেলা চাদর ফাদর ধুতি টুতি ভিজিয়ে দেবে, আবার দুপুরবেলা খানিকটা ভিজিয়ে দেবে, এবং ওই গরমে মেয়েটাকে দিয়ে ওগুলো কাচাবে। মানে আজকে অমাবস্যার কেন মনে হচ্ছে যে সংসারটা অভিনয় রাখা, মানে কি টিনা ওখানে খুশি নয়, ওকে জোর করে ধরে রেখেছে, এরকম একটা ফিলিং হয়তো আছে। টিনা আজকে ব্লগে কি বলছে, আমি নিজের কাছে নিজে কিছু করছি, এই ফিলিংটা আমার লাগবে। এবার দেখো, টিনা সারাদিন নেল এক্সটেনশন করলো, ওখানে খেতেও পেলো না, খাবারটা পচে গেল, এসেই ও ওই প্রচণ্ড গরমে এক্সারসাইজ করছে। আমি যখন দেখছি নিজের এসি রুমে বসে, তখন আমার ফিলিং হচ্ছিল টিনা যদি দিল্লিতে থাকতো, নজর না লাগে, ওর রোজগার অনেক বেশি হতো,
কারণ দিল্লিতে ও ফেসবুক পেজ খুলেছিল, প্লাস তোমার শর্টস দিতে শুরু করলো। একদিন রাত্রিবেলায় 50 টাকা দামের একটা নুডলস আনালো, 50 টাকা দামের আনিয়েছে বলে অন্তত 5,000 টাকা তুলে নিল ভিডিও করে। সেইগুলো মানে কাউকে ছোট করছি না, কিচ্ছু করছি না, শুধু ফ্যাক্টটা বলছি। মানে সিমেন্ট ওটা দাঁতবার করা দেয়ালে বসে ভিডিও করলে হবে না, কারণ হচ্ছে অল্প পরিসর এই সুন্দরী লেজের মতো ছোট্ট জায়গাটা আমরা 7 বছর ধরে দেখছি। এবং ঘোষবাড়ি গেলে এখন আমরা বুঝতেই পারবো যে খাওয়া এবং গ্রসারি আনা, সে যত মিথ্যেই বলা হোক, এবং ঘোষবাড়ি কোথায় কী আছে এখন আমাদের মুখস্থ হয়ে গেছে। সুতরাং দিল্লিতে গেলে ধরো একটা কথা বলছি, আমার এসি রুমে বসে টিনার ব্লগটা দেখছি, যখন এসি চলছে সামনে স্প্লিট এসি ঠান্ডা হয়ে আছে, আমার কি মনে হচ্ছিল যে টিনা যদি আজকে ওই ফ্ল্যাটে দাদিকে নিয়ে ঠামিকে নিয়ে থাকতো, টিনা হয়তো একটা স্প্লিট এসি লাগিয়ে নিত, কি একটা ছোট তোমার উইন্ডো এসি লাগিয়ে নিত। কিন্তু এখানে পারবে কি? ও কেন করবে? কারণ ও বাড়ি তো ওর নয়। আর অনেকে বলছে ওই বাড়িতে ওর অধিকার আছে, বন্ধুগো, ওইভাবে অধিকার হয় না। 4 জনের মধ্যে এই জায়গাটা আমার হলেই বা ওই শোয়া আর খাওয়াটা শুধু আমার হবে, ব্লগিং হবে না ওখানে। ব্লগিং করতে হলে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে মার খেয়ে চুপ করে, মনের মার খেয়ে চুপ করে থাকতে হবে। আমি মার মানে ফিজিক্যাল মার বলছি না, সেটার ব্যাপারে ওয়াইটিতে ঘুরছে, সেটার ব্যাপারটাও ওয়াইটিতে ঘুরছে, প্লাস মনের মার খেয়ে ওখানে চুপ করে পড়ে থাকতে হতো। টিনার দাদার নাকি বিয়ের 4 লাখ টাকা লোন ছিল বন্ধন ব্যাংকে, যেটা নাকি টিনাকে শোধ করতে হয়েছে। তার মানে ওর পরিবার যে ওকে এক্সপ্লয়েট করেছে, এটা ওয়াইটিতে ঘুরছে, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। তাহলে টিনার ব্লগ থেকে আজকে যেটা বুঝতে পারলাম, টিনা নিজের জন্য কিছু করতে চাইছে। এবার দেখো ওইখানে যাকে বাবা নাই মামা থেকে কানা মামা ভালো, ওখানেও তো তবু কিছু হচ্ছে। আর এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারা যাচ্ছে, দর্শক বন্ধুরা কিন্তু ভাগ্নের সঙ্গে অনুপমা মিশ্র যেমন তুলনা করেছিল, ভাগ্নের সঙ্গে নোংরামো করা একটা 40-এর কাছাকাছি 40 ছুঁই একটা বৌদির ছেলেবাজির সঙ্গে টিনাকে কিন্তু তুলনা করছে না দর্শকরা, বরঞ্চ টিনা নিজের জন্য বাঁচলে কি খুশি হয় দর্শকরা। জনে জনে লিখে গেছে, টিনা এটা জানে, যার জন্য লিখেছে তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করো। এবং যখন দিল্লিতে ফ্ল্যাটটা নিয়েছে আমরা সবাই কি খুশি হয়েছিলাম, তখন এই হাতে পায়ে দৌড়ে চলে এসছে, হ্যাঁ 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 করে লাফাতে। কেন টিনাকে তোমরা ভালো বলছো? কিছু দর্শক টিনাকে অ্যাপ্রিসিয়েট করছে, একটা ফ্ল্যাট নিয়েছে বলে। টিনা ফোকলার সাথে কি করেছে সেটা বললে তো চলবে না। হ্যাঁ ভাই, টিনা স্বামী শাশুড়ির অত্যাচারে একটা ভুল করেছে, যেটা তার স্বামী তাকে দিয়ে করিয়েছে বড়লোক হবে বলে। আজ টিনা ফোকলার সাথে এই ভুলটা না করলে ওই আপুদের দয়া হতো না। আজ টিনা ফোকলার সাথে ওই ভুলটা না করলে বেচারামের কপাল খুঁড়তো না। সেই ভুলটা দর্শকরা মাফ করে দিয়েছে, কিন্তু তুই মনে করাতে আসবি আর তুই আজকে ভাগ্নের সাথে নোংরামো করে চুপ করে থাকবি, আর আমরা চুপ করে থাকবো নাকি রে? তোর ভুলটা কেউ মনে রাখবে না, তোর ভুলটা পাস্ট হয়ে যাবে, তাই না? তো ভগবানের মার দুনিয়ার বার আরও হবে। যতবার টিনাকে দেখি ততবার এই কুয়ের প্রতি ভেতর থেকে আমার ঘেন্না আসে। কেন মেয়েটাকে তোরা মাথা উঁচু করে দাঁড়াতে দিবি না, যেখানে টিনাকে দর্শকরা আশীর্বাদ করছে? আজকে প্রত্যেকটি দর্শক জনে জনে আশীর্বাদ করে গেছেন, খুব আনন্দ হচ্ছে, তুমি নেল এক্সটেনশন করছো, খুব ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি বিগার পার্সপেক্টিভ দেখো, এইটা যদি আজকে সেনাজ হোসেনের বিউটি পার্লার বা এখানে বড় বিউটিশিয়ান কোর্স করায় এমন জায়গা থেকে মেয়েটা কিছু করতো, স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি শিখতো, একটা রিসেপশনিস্টের চাকরি পেতো, বা কোনো বড় বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসেবে চাকরি পেতো, ওইখানে হাসনাবাদে স্কোপটা তো কম, এটা তো মানবে। কোনো স্কোপই নেই। যে মেয়ে নজর না লাগে মাসে 20 থেকে 25,000 টাকা রোজগার করে, সে কারোর বাড়ি গিয়ে বা কোথাও 500 টাকা নেল এক্সটেনশন করিয়ে কী লাভ তার? হ্যাঁ, ও নেল এক্সটেনশনটা পার্সোনালি ও ভীষণ পছন্দ করে, ওর খুব প্রিয় একটা জিনিস শিখে রাখলো, নিজেই না হয় নিজেকে করে দিতে পারবে। 2,500 টাকা দিয়ে কোথাও গিয়ে নেল এক্সটেনশন না করিয়ে নিজেকেই করে দিতে পারবে। আর দেখো একটা জিনিস ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিও থ্রু দিয়ে যারা আমার মতো এই টিনার দর্শক, তাদের আমি নিশ্চয়ই ডিমোরালাইজ করতে চাইছি না, মন খারাপ করিয়ে দিতে চাইছি না। কারণ দেখো, আমি কন্ট্রোভার্সি ভিডিওতে আমার নিজের মনের হতাশাটা আমি ব্যক্ত করছি, কিন্তু তোমরা কেউ হতাশ হবে না, কারণ কেউ কারুর ভাগ্য নিতে পারে না। একই পরিবারে 2 ভাইয়ের রোজগার দুরকম হয়, দুজনে দুরকম জীবন লিড করে। কারণ সেখানে মা তো বুঝবে যে দুটো ছেলের দুরকম রোজগার, সেটা মাকে বুঝতে হবে। আর যে মা বুঝবে না, তার সংসার তো অভিনয়ের আখাড়া হবেই। মানে ওখানে কেউ খুশি নয়। টিনা নিজেকে নিয়ে সারাদিন বিজি থাকলে কি করে হবে? বুঝতে পারছো? তাহলে তো অমাবস্যাকে খুশি রাখা যাচ্ছে না। পরের মেয়েকে খুশি রাখতে গেছিলো, সে ধোঁকা দিয়ে চলে গেছে। শোনার একটা কথা, এখানে টিনাকে ওই অনিতা বলে একটা আইডি কমিউনিট হলো, টিনার মাকে জিজ্ঞেস করেছে, তোমার বাড়ি থেকে সবাই গায়েব হয়ে যাচ্ছে কেন? টিনার মা জবাব দিয়েছিল, আমাদের বাড়িতে একটা ভূত আছে, ভূতগুলো মানুষের মাথায় চড়ে, সেই ভূতগুলো নেমে গেলে যে যার মতো ফিরে আসবে। এর মানে কি? মাথায় ভূত চেপেছে, মানে ওই 3টে প্রাণী ঘরোয়া অশান্তির জন্যে চলে গেছে এদিক থেকে ওদিকে। তো যাই হোক, টিনা অন্তত নেই মামার থেকে কানা মামা ভালো। আজকে দিল্লিতে বড় পার্লারে যদি ওর জব করা বা বড় পার্লার থেকে বিউটিশিয়ান কোর্স শেখা ওর কপালে থাকে, কেউ আটকাতে পারবে না, কেউ কারোর ভাগ্য নিতে পারে না। তবু নেই মামা থেকে কানা মামা ভালো, ও নিজের জন্য কিছু করছে, এই ফিলিংটা ওকে স্বস্তি দিচ্ছে, ভালো আছে। সেই সুন্দর মিষ্টি হাসি মুখটা আবার দেখতে পেলাম, ঠিক আছে।
অমাবস্যার টাইটেলটা খুব বাজে, মানে ওর মানসিক অবস্থা এবং ওদের সাংসারিক অবস্থা পুরোটাই বুঝিয়ে দিল। এবং ওই টিনার দাদার বউ প্রেগনেন্ট বলে আমার মনে হয় না, কিছু একটা পারিবারিক অশান্তি হয়েছে, যার জন্যই আমার মনে হচ্ছে সে বাপের বাড়ি গিয়ে বসে আছে। দেখো, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির বউ যদি কাজও করবে না এবং হাজার ঘন্টা হাই প্রোফাইল ডিম্যান্ড থাকে, তাহলে তো মুশকিল আছে না? কারণ সে যে পরিবার থেকে বিলং করে, সেখানে ছোটোবেলা থেকে সে তো ওয়াশিং মেশিন চালিয়ে আসেনি, সে ঘর বসেই মুছেছে এবং কাপড়ও কেচেছে। তাহলে আজকে বিয়ে করার পর সে শাশুড়ি ম্যানেজ করতে পারছে না, শাশুড়ি তার মানে ঠিক ক্যাপেবল নয়, অকর্মণ্য শাশুড়ি বলতে পারে হয়। তো চলো, অমাবস্যার সংসার হচ্ছে অভিনয় রাখারা, কারণ স্বার্থের সম্পর্ক যেখানে না, সেখানে তো অভিনয়ই হবে। তার মানে বোঝাই যাচ্ছে ওই পরিবারে ভালোবাসার সম্পর্ক থাকলে একজন আরেকজনের উন্নতিতে খুশি হতো, এগিয়ে দিত, ঠেলে দিত উন্নতির দিকে। চলো, ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, স্পিড বাড়িয়ে দেবো কিন্তু, কারণ খালি চোখে মনে হচ্ছে টাইম অনেকটা বেশি হয়ে গেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো।